আমি কলমটা হাতে নিয়ে বললাম বাবার জন্য একটা গান লিখি। দুইটা অন্তরা লিখেছিলাম, কলমটা হাত থেকে পড়ে যায় আর লিখতে পারি না। দুইটা অন্তরা লিখেছিলাম, এটাই বলেছিলাম যাদের আছেন বাবা, আমি তো বাবাকে হারিয়ে ফেলছি, সবার উদ্দেশ্যে লিখলাম যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যাদের আছে বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবাই অমূল্য ধন মানিক রতন, বাবাই অমূল্য ধন মানিক রতন, ওরে কেহ নাই বাবারি সমান। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবাই অমূল্য ধন মানিক রতন, বাবাই অমূল্য ধন মানিক রতন, কেহ নাই বাবারি সমান। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। তোমার মুখে হার জোগাতে তোমার বাবা সারাটা জীবন কাটাচ্ছে, নিজের চাহিদার জিনিস নিজে না কিনে সন্তানের জন্য নিয়েছে, স্ত্রীর মুখে হার দিচ্ছে, সংসারকে দিচ্ছে, কিন্তু নিজে খায় নাই। বলছে আমি যদি খেয়ে ফেলি 10টা টাকা তাহলে আমার সন্তানের জন্য কিছু নিতে পারবো না। এইভাবে বাবা তোমাকে সারাটা জীবন তোমাকে দিয়েছে। কই কই তুকা মৃদঙ্গ বাবাই অমূল্য ধন মানিক রতন, বাবাই অমূল্য ধন আরে মানিক রতন, ওরে কেহ নাই বাবারি সমান। যাদের আছে বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবাই অমূল্য ধন মানিক রতন, ওরে এই ভবে কেহ নাই বাবারি সমান। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবাই অমূল্য ধন ওরে মানিক রতন, বাবাই অমূল্য ধন মানিক রতন, কেহ নাই বাবারি সমান। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। তাই আজ খানাই বলছে সিদাম রে, সিদাম বেলা ডুবে গেল, আমার মা বাবা শূন্য করে অপেক্ষা করছে। সিদামের হাত ধরে বলছে আমাকে আর রাখতে পারবে না, আমার খেলা ভালো লাগে না, আমার বাড়ির কথা মনে পড়েছে, আমার মনে হয় আমার পিতা মাতা শূন্য করে কাঁদছে। তাই সিদামের হাত ধরে বলছে তুমি পালো জন পালো জর করো রে শ্রীদাম, শানো দেউসিঙ্গা। ও তুমি পালো জর, উলধ্বনি উলধ্বনি গৌর হরিব শ্রীদাম
তুমি পালো জল ওরে কররে শ্রীদাম শ্রীদাম রে তুমি শানো দেও সিংহা ও তুমি পালো জর ওরে করো রে শ্রীধাম শ্রীধাম রে তুমি শানো শানো দৌ সিংহাই অগুণের বাইরে অগুণের বাইরে আমি সঘনে ওরে বিষম কাইরে ও ভাই নাম করে আমার মায়ে মায়রে অগুনের বাইরে নাম করে মায়ে ও বাইরে আমি সগনে বিষমকাই আমার নাম নাম করে করে মায়রে ও মাই শ্রীধাম আমার নাম করে করে মাই অগুণের বাইরে অগুণের বাই ও ভাই আমি সঘনে হাইরে বিষম কাইরে ও ভাই নাম করে আমার মায়নে ও শ্রীদাম রে নাম করেন আমার ও মায় শ্রীধাম রে অগুনের বাইরে সগনেবি বিষমকায় আমার নাম করে করে মায়রে অগুনের বাইরে নাম করে মায়ে ও বাইরে আজি মাঠে ওরে আমাদের ও ওরে বিলম্ব দেখিয়া বাইরে বাইরে আজি মাঠে মাঠে আমাদের ও বাইরে বাইরে বিলম্ব দেখিয়া অগুণের বাইরে গাও আজি মাঠে আমাদের ও বিলম্ব দেখিয়া ও ভাই হেন বুঝি বুঝি আমার মায়া কান্দিতেছে হেন বুঝি আমার মায়ে কান্দিতেছে ওরে পন্ত পানে সাইয়ারে ও গুণের বাইরে ও বাইরে পন্ত পানে সাইয়া ওই রে হেন বুঝি ও বাইরে হেন বুঝি ওরে কাঁধে মায়ে আমার পন্ত পানে চাইয়া রে অগুনের ভাই আমার পন্ত পানে চাইয়া ওই আমার মাই বুঝি বাইরে কান্দিতেছে ওই আমার মায়ে বুঝি বাইরে বাইরে কান্দিতেছে আইরে পুত্র পুত্র ওরে পুত্র বলিয়া রে আমার মাই বুঝি ভাই কাঁদিতেছে ওই রে পুত্র পুত্র ওরে পুত্র বলে আমার মায়ে বুঝি ভাই
বাইরে কান্দিতে হায়রে গোপাল গোপাল ওরে গোপাল বলে আমার মাই বুঝিবাই খাদিতেছে ওরে গোপাল গোপাল ওরে গোপালে বলে আমার মায়ে বুঝিবাই বাইরে কাঁদিতেছে হায়রে বলরামেও বলরাম দাসে বলে শুনে শুনে কানাহির বহু হায় রে বলো রাম ওরা দাসে বলে কানাই রে শুনে শুনে কানারি গো ওই আজি সকলরা কালো মাঝে ওরে পড়ল উতরুল রে আজি পড়ল উতরুল ধ্বনি হরিব সকলরা রাখালো মাঝে পড়ল উত্তরুল রে আজি পড়ল উত্তরু ও দাদা গো দাদা আর বেলা নাই আর বেলা নাই দাদা গো আর বেলা নাই আরে বেলা নাই এবার চলো আমরা গৃহেতে যাই ও দাদা আর বেলা নাই আর বেলা ও দাদা নাই গো চলো আমরা গৃহেতে যাই আর বেলা নাই দেখো আরে বেলা নাই কাঁদিতে কাঁদিতে বলরাম ঠাকুরের সম্মুখে গিয়া কানাই বলছে দাদা গো আকাশের বেলা তো ডুবে গিয়েছে আমার মা জনম দুঃখী শূন্য করে আমার জন্য কাঁদছে আমাকে যথাসাধ্য যথা তরিতে আমাকে বাড়িতে নিয়ে যাও তাই বলরাম ঠাকুরের গলায় ধরিয়া বলছে দাদা তুমি তো জানো আমার মা প্রাণী বাঁচবে না তাই বলরাম ঠাকুরের কাছে ধরিয়ে ধরে বলছে দাদা আয় আমার মাই কি বা কান্দে শূন্য শূন্য ঘরে ও আরে ও দাদা দাদা বলরাম রে ওই আমার মাই কিবা কান্দে শূন্য গরে ওই আমার মাই কিবা কান্দে শূন্য গরে আরে ও দাদা দাদা বলরাম রে আমার মাই কিবা কান্দে শূন্য ঘরে ওই আমার মাই কিবা ওরে কান্দে শূন্য ঘরে ওই আরে ও দাদা দাদা বলো রে রে দাদা গো আমার মা
ঘরে আমি মায়ের সুখে ননিকায় দাদা গো, আমি বাইয়ের সুখে বনে, আমি বনে যাই রে। ও দাদা গো আমি মায়ের সুখে ননিকাই ও দাদা গো বাইয়ের সুখে বনে যাই বনে যাই গো। ও দাদা গো আমার মায়ের সুখে, মায়ের সুখে ননিকায়, আমি ভাইয়ের সুখে বনে, আমি বনে যাই রে। ও দাদা গো আমার মায়ের সুখে আমি ননিকায়, ও দাদা গো আমার মায়ের সুখে বনে বনে যাই গো। দাদা মায়ের মায়ের সুখে সুখে ননিকাই ভাইয়ের সুখে বনে বনে যাই গো। ওই আমি রাধার সুখে, একটা কথাই যদি আপনার হৃদয়ে সংযম হয়ে যায়, ধরে রাখতে পারেন, দেখবেন আপনার মানার জন্য সার্থক হয়ে গিয়েছে। হরিবল। মানার মতো একজন থাকতে হবে। তো বলতো বাবা আমার ওই গানটা শোনা বাবা, আমি সকাল থেকে বসে আছি, আর ওই গানটা শুনেই আমি প্রসাদ খেয়ে চলে যাব, আমি তো বৃদ্ধ মানুষ। তো কোন গানটা বাবা? তো উনি বলতেন মানুষ কুলে আমি জন্ম লইয়া, দয়াল গুরুর চরণ আমি না বজিয়া, আমার হইল না রে সাধন ভজন মন রে, আমার মানব জনম গেল কারণ। এই গানটা বলা মাত্রই তুলায় লুটিয়ে কাঁদে আমার মানব জনম তো বিফলে গেল। তুলায় লুটিয়ে কান্দে এই সাধু বাবা। বলছি আমি আর কিচ্ছু জানতে চাই না, জানতে পারবো না, আমার একটি জানা হলো আমার মানব জনম তো বিফলে গেল। আমি একজন গুরুর হাত ধরি। মানুষ কুলে জন্ম লইয়া গুরুর চরণ না বজিয়া, হইল না রে আমার সাধন ভজন মন রে, আমার মানব জীবন গেল কারণ মন রে, মানব জনম গেল কারণ। হায় রে মানুষ কুলে জন্ম লইয়া গুরুর চরণে বজিয়া, হইল না গো সাধন ভজন মনে আমার মানবে জনম গেল প্রহ্লাদে ভক্ত ছিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, নাম স্মরণে বাসাইল জীবন মন রে। হায় রে প্রহ্লাদে ভক্ত ছিল, অগ্নিকুণ্ডে
ফেলে দিল নামে স্মরণে বাঁচাইল জীবন মনরে হস্তপদ বন্ধন করে ফেলিল গহীন সাগরে দয়াল গুরু এসে বাঁচাইল জীবন। শ্রী গুরু উলধ্বনি হরি বল। হস্তপদ বন্ধন করে ফেলিল সাগরে গুরু এসে বাঁচাইল জীবন মনরে এই মানব জনম গেল কারণ মনরে এই মানব জনম গেল কারণ। এইটাই শিক্ষা দিচ্ছে অনেক জিনিস। গুরুর মতে মনকে গরম ছয়টা রিপু বাধ্য করো জেনে করো পথের আয়োজন মনরে। মনকে করো ছয়টারি বাধ্য করো জেনে করো পথের আয়োজন মনরে। তুমি গুরু তত্ত্ব না বুঝিয়া মায়া জালে রৌমজিয়া শেষে তোমার কে হইবে আপন মনরে। তুমি গুরু তত্ত্ব না বুঝিয়া মায়ের জালের মজিয়া শেষে তোমার কে হইবে আপন মনরে। এই মানব জনম গেল কারণ মনরে মানব জনম গেল কারণ। আইরে জগাই মাদাই পাপি ছিল কত প্রমাণ রয়েছে। হরির নামে উদ্ধার হইল পুরাণেতে আসে তার বর্ণন রতলি করো হরিব। জগাই মাদাই পাপি ছিল ধুলাই উদ্ধার হইল পুরাণেতে আছে তার বর্ণন মনরে। ওরে গুরু নিজে ভক্ত হইয়া কলির জীবের করে যাইয়া ভক্তের আশা করিল পূরণ। ওই রে গুরু নিজে ভক্ত হইয়া ওই কলির জীবের গড়ে যাইয়া ভক্তের আশা করিলেন পূরণ মনরে। এই মানব জনমে গেল কারণ মনরে এই মানব জনম গেল কারণ। এই কথাটাই যদি আমরা ধরে রাখতে পারি, গুরুর মতে মনকে করো ছয়টা রিপু বাধ্য করো। কীর্তন তো সবাই শুনে, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে তাকে কীর্তন শুনে। যদি বাড়িতে গেলে প্রশ্ন করা হয় ছোট করে, যদি বাড়িতে গেলে প্রশ্ন করা হয় ভাই আজকে রাত্র কোথায় ছিলে তুমি? আমি হরিহরপুর। তাই তো, আমি কীর্তনে ছিলাম। কি শুনেছ অভিসার? মানব জন্মকে কন্ট্রোল করতে পেরেছ? কামনা বাসনাকে নিয়ন্ত্রণে এনেছ? বলবো এগুলো আমি বুঝি না। তো যদি না বুঝো, না বুঝিয়া শিষ্য করে আর গুরু শিষ্য উভয় মরে। গুরু ধরবেন বাচ্চা, গুরু দিব তোমারে যাচ্ছা। সঠিক জায়গা থেকে বুঝতে হবে, তা না হলে এই মানব জন্ম বিফলে যাবে। বলবো আমি এগুলো জানি না, বলছে এইগুলাকে কন্ট্রোল না করা পর্যন্ত যতই কৃষ্ণ কথা শোনার কাদো কোনো লাভ হবে না। গুরুর মতে মনকে গরো ছয়টা রিপু বাধ্য করো জেনে করো পথের আয়োজন। আসতে এই কথাটাই আমি কোন পথের আয়োজন করব? যারা দিয়ে আমরা আসছি এটা তো পথ। কিবা বার্তা কি আশ্চর্য পথ ভালে কারে কোনজন সখী হয় এই চরাচরে। তাই তো এটা কিন্তু সেই পথ না।
শুদ্ধ চিত্তে কুলকুণ্ডলীকে জাগিয়ে ভগবানের সাথে যুক্ত হওয়া যে রাস্তা দিয়ে মানুষ যায় সেটা হলো সঠিক পথ। যথায় যায় মহাজন, যেদিকে মহাজন খুঁজে যায় সেটা হচ্ছে পথ। ওই দেখেন সাধু বাবাজিরা খুঁজে খুঁজে আসতেছে, আহা, ওরা পথে আসতেছে। কৃষ্ণলাল বাবু ওরা যতই ভালো খাবার আর ভালো আয়োজন বাড়িতে হোক, যদি শুনে ওই জায়গায় বৃন্দাবনে সাধু সঙ্গ, ওরা না আসা পর্যন্ত শান্তি পাবে না। আপনারা বসে আছেন, আর যারা প্রসাদ খাওয়ার গোষ্ঠী, যারা প্রসাদ খাওয়ার এই জন্য অপেক্ষা করেছিল, তারা তো প্রসাদ খাইয়ে বাড়িতে চলে গেছে। হ্যাঁ, এখন আর থাকবো না, প্রসাদ পেয়েছি বাবা চলে যাই হরিবল। কিন্তু যারা হরিনামের নেশা, যে প্রসাদ পেলে, যে প্রসাদ খেলে ভবের ক্ষুধা বারণ হয়ে যায়, তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে। অমৃত সুধা, নামের সুধা পান করিলে ভবের ক্ষুধা হয় বারণ। তাই চলুন আমরা অনেক গুরুতত্ত্ব শুনছি। এই জন্য বলছে, অতর দেহ জমিন রইল পতিত, কেন চাষ করলে না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা। তাহলে এই দেহ জমিনটা চাষ করতে হলে কোথায় যেতে হবে? ওই জড়জগতের বলদ দিয়ে তো হবে না, ওই লাঙ্গল দিয়ে হবে না, তুমি একজন গুরুর কাছে যেতে হবে। তখন কিভাবে দেহ জমিকে চাষ দিতে হয় গুরু তোমাকে শিখিয়ে দিবে। শুধু মনিটর দিয়ে রাখো অপারেটর ভাই, শুধু এই মনিটরটা দিয়ে রাখেন ভিতরে, আজান পড়ছে শুনছি। এই জন্য একজন ভালো গুরুর হাত ধরতে হয়। যদি গুরু সেটা না জানে, তার কাছে আশ্রিত হইয়া তুমি জীবনে কিছুই করার থাকবে না। গৌর হরিবাল, কথাটা আবারও বলি, আরে গুরুই তো জানে না, তো না জানিয়া শিষ্য করে, আর গুরু শিষ্য উভয় মরে। কায়দা আছে, তুমি জানতার কাছে যেতে হবে। এখন সে যে কোনো জাতি হোক। চলো আমরা প্রেম নলে দিয়া আমরা গৌর চন্ডিকাটা শুরু করে নিই, আরো গুরুতত্ত্ব শুনবো। তাই তো মায়ের আরেকটা জিনিস দেখছি, আপনারা তো ভক্ত এলাকার মানুষ, যেহেতু এটা মৌলভীবাজার জেলা, না কোন জেলা? মৌলভীবাজার জেলার মানুষ হইয়া যদি মুখে উলধ্বনি হয় না, এই দুঃখ কারো কাছে আর বলা যাবে? আমি কালকে অধিবাসে বলেছিলাম, বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হোক, মৌলভীবাজারে 3 জন মহাজন, মৌলভীবাজার জেলার রাজনগর থানা মহল্লাল গ্রামে যে 3 জন পদকর্তা জন্ম নিয়েছে, এই 3 জন পদকর্তার নাম উচ্চারণ না করলে হরিনাম কীর্তনে অধিবাস হবে না, কীর্তন হবে না। এই জেলার মানুষ আপনারা যদি উলধ্বনি না হয় তাহলে কি সুন্দর হয়? যখন ভক্তরা হরিধ্বনি করে উলধ্বনি করবেন, সবাই বলেন তো, জয় জয় সচিনন্দন গৌর হরি কি, সচির নন্দন গৌর হরি কি, ভক্ত আর ভগবানে মধুর মিলন কি। বাহ বাহ, এই তো সুন্দর। হাইরে সুরদনি তীরে গো আজ, হাইরে সুরদনি তনির তীরে গয়াজ, হাইরে সুরদনির তনির তীরে গো আজ, হাইরে সুরদনির তীরে গয়াজ, ওই আমার গৌর কি কিশোরারে, আই গো সহচর ওরে গণ মিলে আনন্দে বিভুর, হাইরে সহচর গণ মিলি আজি আনন্দে বিভুর, ওই আজি খেলায় হবি ওরে বিনোদ খেলা, আজি কেলায় বিনোদ আজি খেলায় হবি
ওরে বিনোদ খেলা বিনোদ খেলা ওই আমার গৌরা বন বনমালী রে ওই আমার গৌরা বনমালী রে হাইরা পুলি নবী আজি বিহার খড়ে আমার বকত মণ্ডলী ও হায়রে পুলি নবী বিহার করে আমার বকত মণ্ডলী হাইরে বেলি বেলি অবসান দেখে হায়রে বেলি অবসান দেখে আজি বেলি অবসান দেখি হাইরে বেলিয়ব অবসান দেখি অগৌরা গৃহে চলিলা গৌরাই গৃহে চলিলা অগৌরা গৃহে চলিলা ওরে জননীর চরণে আসি প্রণাম করিলা হাইরে জননীর চরণে আসি প্রণাম করিলা আজি মায়ের চরণে গৌরা প্রণাম দিলা ওরে মায়ের চরণে গৌরা প্রণাম দিলা বলি অবসানে গৃহে আসিলা মায়ের চরণে গৌরা প্রণাম দিলা হাইরে তুলায় দুসর অঙ্গ ঘদবাস হায়রে দুলায়ু সরায়তু সরঙ্গ অঙ্গরে গদবা হাইরে ওরা দামু হনপদ করত রহি আসরে করত রহি আস ওয়া দিয়রা দামু হনপদ করত রহি আসরে করত রহিয়া হাইরে ওরা দামু হনপদ করত রহি আসরে করত রহি আস ওয়া দিয়রা দামু হনপদ করত রহি আসরে করত রহিয়া আমার রাধা মোহনের এই বাসনা আমার রাধা মোহনে এই বাসনা ওই আমার রাধা মোহনের এই বাসনা ওই আমার রাধা মোহনে এই বাসনা আমায় শেষ দিও হয়তো ছায়া জয় রাধা মোহনের এই বাসনা শেষে দিও রাধা ছায়া রাধা মোহনে এই বাসনা রাধা মোহনের এই বাসনা আমার রাধা মোহনে এই বাসনা যশ রাধা কৃষ্ণ গণেশ বর্ণং
তস্য নিবাসিনাং মধুময় শ্রী বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবনী রামখানু গুচারণে বেলি অবসান দেখে একজন মা যখন ঘরে থাকে, সন্তান যদি সময় মতে ঘরে না ফিরে, মা দরজায় বসে অপেক্ষা করে। যেদিন তোমার পিতামাতা এই জগতে থাকবে না, সেদিন বন্ধুরা আপনার আমার জন্য দরজায় বসে আর কি অপেক্ষা করবে না। আজ বেলি অবসান দেখে শ্রীরামের হাত ধরে কানাই খেতে খেতে বলছে, শ্রীরাম আকাশে তো বেলা নাই, আমার মন বলছে আমার মা শূন্য ঘরে আমার জন্য কাঁদছে। আবার বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ, যেদিন আমি কীর্তন থেকে বাড়িতে যাই, একটা হোক দুইটা হোক, আমার বাবাকে আমি হারিয়েছি কয়েক বৎসর যাবৎ, 10-12 বৎসর হয়ে গিয়েছে। আমি যত রাত হোক কীর্তন থেকে যখন বাড়িতে যেতাম, গিয়ে দেখতাম বাজারে যত রাত হোক আমার জন্য আমার পিতা অপেক্ষা করছে। আমি বাবাকে জড়িয়ে ধরে বলতাম, আমার যুবক বন্ধুদেরকে বলতেছি, আমি কালকে অধিবাস এই কথাটা বলেছিলাম, কোনো সন্তান যেন কোনো মা বাবাকে বলে না এই কথাটা, যে বাবা তুমি আমার জন্য কি করেছো। এই কথাটা কোনো সন্তান যেন মা বাবাকে না বলে যে আমার জন্য তুমি কি করেছো, বাবা তোমার জন্য কি করেছে, এটা একমাত্র সেই বাবাই জানে। মা তোমার জন্য কি করেছে সেই মা জানে। মা তো সারাদিন তোমার চিন্তা করছে ঘরে বসে, আর তোমার বাবা তোমার আহার জোগাতে, খাবার দিতে, তোমার ভরণ পোষণ দিতে সারাটা দিন এই প্রখর রবির কিরণে, এই রোদের তাপে সোনার দেহটা মলিন করেছে, তোমাকে বড় করছে। আজকে তুমি শিক্ষিত, আজ তুমি গুণবান, আজ তুমি গুণবতী। কার দ্বারাই হয়েছে এই দেহটা গঠিত? আজকে আমি মিন্টু সরকার, সমস্ত বিশ্বের বাঙালি সমাজ আমাকে দেখছে, আমার এই দেহটা গড়ে দিল কে? আমার মা। আমার এই শিক্ষা দিয়েছে কে? আমার বাবা। যদি আমার এই শিক্ষা না দিতেন, আজকে সমস্ত বিশ্বের বাঙালি সমাজ মিন্টু সরকারের চেহারা, মিন্টু সরকারকে দেখতেন না, এই কীর্তন শুনতেন না। এই কথাটা যদি মনে না থাকে, এই কথাটা মনে হলে যদি বাবার কাছে মার কাছে কৃতজ্ঞতা না জানাও, তাহলে তুমি অকৃতজ্ঞ সন্তান হয়ে গেলে। বন্ধুরা, একটা কথা, আমি আর আসতে পারবো কিনা জানি না, এটা হয়তো আমার জীবনের শেষ দেখা হতে পারে, আর যদি প্রভু আমাকে জীবিত রাখে আবার দেখা হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাটি বেশি থাকে। এখন মানুষের মরণের আর বয়স লাগে না, এখন মানুষ মরণের বিদায় নেওয়ার সময় লাগে না। বাবা বিছনায় পড়ে কাঁদে, নাতি মারা যায়। বাবা অসুস্থ, প্যারালাইসিস, দীর্ঘদিন বিছনায় পড়ে কাঁদতেছে, ভালো যুবক সন্তান মরে গিয়েছে। এই জন্য কার কখন জীবনের বেলা শেষ হয় আমরা কেউ জানি না। এই জন্য আমি একটা কথাই বলে যাব, ভগবান খুশি হবে যদি তোমরা মা বাবাকে খেতে দাও, যদি মা বাবাকে ভক্তি করো, যদি মা বাবাকে সম্মান করো, যদি পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করো, তোমাদের জন্য স্বর্গের দরজা খোলা থাকবে। এত রাত হলে ছোট, আমি ভারত থেকে কীর্তন করে একদিন রাত 2টার সময় আমার বাড়ির সামনের 1 কিলোমিটার দূরে একটা বাজার আছে, নাম হলো কর্ণগাঁও। যদিও এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি সমস্ত জীবের শিক্ষার জন্য, সমস্ত মানব কল্যাণের জন্য বলতেছি। আমি রাত 2টার সময় সে বাজারে গিয়ে দিকে একজন বৃদ্ধ মানুষ ঠান্ডার সময় চাদর গায়ে দিয়ে বারিন্দায় বসে আছে, সব দোকানপাট বন্ধ। আমি ভাবছি হয়তো বাজারের পাহারাদার হবে। তো আমি ভারত থেকে আসার পরে আমার সাথে কিছু ফল ফুট ছিল, আমি ভাবছি মানুষটা বাজার পাহারা দিচ্ছে, তার তো আর 1 কেজি ফল কেনার সামর্থ্য নাই। তো আমি ইন্ডিয়া থেকে সস্তা দরে অনেক ফল এনেছি, আমি কয়েকটা কমলা আর কয়েকটা আপেল পরে দিয়ে যাই, ও খুশি হবে। আমি বললাম, কে তুমি এখানে বারিন্দায়? এই বাচ্চারা কথা বলো না, দাদা মনিটরে দাও, আজান তো শেষ। এখানে কে বারিন্দায়? নিজের সন্তানের কণ্ঠ কি বাবা বুঝতে পারে না? মাথাটা গোমটা দেওয়া ছিল, ঠান্ডার সময় মাথার কাপড় সরিয়ে
লাভ দিয়ে আমারে ধরে বলছে, বাবা তুই আসছিস? দেখি আমার বাবা। আমি বললাম, বাবা রাত 2টা, তুমি এখানে বসে কি করছো? বলছে, বাবা আজ বিকেল 4টার সময় তোর মার মুখে শুনেছি আজকে তুই ইন্ডিয়া থেকে বাড়িতে আসবে, তাই তোর অপেক্ষায়, কতদিন তোর মুখ আমি দেখি না, তোর অপেক্ষায় আমি বাজারে বসে আছি। আয় আমার দুঃখে নির্দল। মুখের দিকে তাকিয়ে বাবা চোখের জল ফেলছে আর বলছে, বাবা তুই ভালো আছিস তো? আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুমি তো একদিন বিদায় নিবে, যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আমার জন্য এই বাজারে বসে আর কেউ অপেক্ষা করিবে না। জয় জয় পিতা মাতা প্রেমানন্দ, হরি হরি হরি। বাবারই বলছি, বাবা যেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার জন্য বাজারে বসে আর কি অপেক্ষা করবে না আমি জানি। বলছে, না করবে বাবা, তোর বড় ভাই আছে, তোমার মা আছে,